গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো আজকে দেখে নেবো তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের রাইট নাও সম্পর্ক কেমন। ঠিক আছে, এনার্জি কি রয়েছে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের। ঠিক আছে, এটা জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেল এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে পাশে থাকবে। যারা পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস গুলো দেবো। যারা ট্যারোর ক্লাস শিখতে চাও, 1 নভেম্বর থেকে আমি ট্যারোর ক্লাস স্টার্ট করছি। যারা সিরিয়াস আছো, শিখতে চাও, তারা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলো দেখে নিই তৃতীয় ব্যক্তির সাথে এই ব্যক্তির তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও সম্পর্ক কেমন। যদি তোমাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি রয়েছে এবং এই তৃতীয় ব্যক্তির কারণেই আজকে আমাদের সম্পর্কটা কোথাও না কোথাও শেষ হয়েছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি আজকের রিডিংটা তোমাদের জন্য। ওকে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হেসেন এক্সপেরাইট, প্লিজ আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তো সেই তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক কেমন। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেসেন এক্সপেরাইট আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ জানাও তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক কেমন। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক কেমন। বাবা, মুনের এনার্জি এখানে। তৃতীয় ব্যক্তির সাথে কোথাও না কোথাও সম্পর্কে প্রচন্ড জটিলতা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে তৃতীয় ব্যক্তির সাথে তার হতে পারে একটু মানে আর্গুমেন্ট বা ঝগড়া ঝামেলা এরকম হচ্ছে। ঠিক আছে, এছাড়া দেখতে পাচ্ছি যে তৃতীয় ব্যক্তির সাথে যে খুব ভালো একটা কেমিস্ট্রি, মাখো মাখো সম্পর্ক, এমনটা নয়। এখানে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের কিছু না কিছু, কাউকে না কাউকে নিয়ে কোনো সিচুয়েশন হতে পারে, বা তুমিও হতে পারো, বা আদার্স কোনো কিছু নিয়ে এদের মধ্যে ঝামেলা লেগে রয়েছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অশান্তি, ঝগড়া, অশান্তি ডেফিনেটলি হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে, মানে এদের লাইফে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে। সেখানে তুমিও হতে পারো, হতে পারে তুমিও এখানে তৃতীয় ব্যক্তি হতে পারো এদের দুজনের মাঝখানে। ঠিক আছে, নেগেটিভ, প্রচন্ড নেগেটিভ দেখতে পাচ্ছি। খুব যে মাখো মাখো সম্পর্ক, কেমিস্ট্রি আছে এদের দুজনের মধ্যে, এমনটা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ঝগড়া তো ডেফিনেটলি রয়েছে এদের রিসেন্ট, এদের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া, অশান্তি ক্রিয়েট হয়েছে। আর কি চলছে ইউনিভার্স, প্লিজ জানো আর কি চলছে। দ্য এম্পায়ার এনার্জি, এখানে তোমার পার্সনেরও ইগো রয়েছে, এখানে থার্ড পার্টিরও প্রচন্ড ইগোয়েস্টিক পার্সন, দুজনের ইগো ক্ল্যাশ হচ্ছে এবং যে কারণে এদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি ডেফিনেটলি হচ্ছে। তোমার পার্সন চায় যে আমি কন্ট্রোল হব না, আমি রাজা বা আমি রানী। এখানে তৃতীয় ব্যক্তিও তাই নিজেকে মনে করে যে আমি রাজা, আমি রানী। সিংহাসনে কি দুজন রাজা বা দুজন রানী বসতে পারে? হ্যাঁ, রানী বসতে পারে, রাজাদের অনেক কটা রানী থাকে, বাট সেরকম বলছি না, আমি বলছি রাজা হিসাবে। ঠিক আছে, রাজা হিসাবে কি সিংহাসনে দুজন রাজা একসাথে বসতে পারে? সবসময় তো একজনই বসবে না, তাই না? তো এখানে তোমার পার্সন আর তৃতীয় ব্যক্তির মধ্যে সেটাই হয়, দ্বন্দ্ব এই কারণেই লেগে রয়েছে যে তৃতীয় ব্যক্তিও নিজেকে রাজা মনে করে আর তোমার পার্সনও নিজেকে রাজা মনে করে। ঠিক আছে, যে কারণে অ্যাকচুয়ালি এদের মধ্যে ভাইবস ম্যাচ করছে না, মতের অমিল হচ্ছে। ঠিক আছে, তোমার পার্সন নিজের মতো থাকতে চায়, থার্ড পার্টি তোমার পার্সনকে নিজের মতো করে চালাতে চায়। তো এদের মধ্যে ডেফিনেটলি মতের অমিল তো ডেফিনেটলি রয়েছে, যে কারণে এদের মধ্যে আজকে এই ঝগড়া ঝাঁটি, অশান্তি ক্রিয়েট হচ্ছে। ওকে, চলো দেখে নি আর কি চলছে এদের মধ্যে, আর কি চলছে। 10 অফ পেন্টিকলস এর এনার্জি, এখানে
এখানে এই তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তি থেকে বেরোনোর চেষ্টা করছে, এবং এটার কারণে সে না কারোর অ্যাডভাইস নিচ্ছে। হতে পারে এখানে তোমার পার্সন অনেক স্পিরিচুয়াল হয়ে গেছে। তোমার পার্সন যেমন, তুমি যেমন এখন ট্যারো দেখছো, ট্যারো রিডিং দেখছো, এরকম তোমার পার্সনও হয়তো কারোর কাছ থেকে ট্যারো রিডিং নিচ্ছে, ঠিক আছে, বা প্রচুর মেডিটেশন করছে, বা কিভাবে এই সম্পর্ক থেকে বেরোনো যায় সেই রকম নিয়ে চিন্তা ভাবনা করছে। কারোর কাছ থেকে তো অ্যাডভাইস ডেফিনেটলি এই ব্যক্তি নিচ্ছে, তোমার পার্সনের এনার্জি বলছি, ঠিক আছে। তোমার পার্সন না কারোর কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে, এরকম এনার্জি রয়েছে। পেজ অফ পেন্টিকেলস এর এনার্জি, তোমার পার্সন তোমাকে নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করে, তোমাকে কিন্তু স্টক করে, এইটুকু বলবো। যদি বলো দিদি সে তো আমাকে মানে সোশ্যাল সাইটে ব্লক করে রেখেছে, আর ব্লক করলেও আদার্স অ্যাকাউন্ট থেকে তোমাকে ফলো করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, ইন্টারেস্ট তোমার প্রতি রয়েছে। এই কারণেও তোমার মানে তোমার পার্সন আর থার্ড পার্টির মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে, কারণ থার্ড পার্টি হতে পারে তোমার ব্যাপারটা জেনে গেছে যে তোমার পার্সন গোপনে তাকে স্টক করছে, তার ব্যাপারে জানার চেষ্টা করছে, এটা না থার্ড পার্টি কোনোভাবে বুঝে গেছে, যে কারণে এদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি লেগে রয়েছে। কারণ তোমার পার্সনের এনার্জি তোমার দিকে ফোকাসড, ঠিক আছে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমার প্রতি ইন্টারেস্ট রয়েছে এই ব্যক্তি, তাহলে থার্ড পার্টিতে কেন গেল? থ্রি অফ কাপস এর এনার্জি, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, মিসিং এর এনার্জি দেখতে পাচ্ছি, এবং কোথাও না কোথায় ব্যক্তি, আমি যা এনার্জি পাচ্ছি, যা ভাইবস পাচ্ছি, তোমার পার্সন না তোমার সাথে যখন ছিল না খুব ভালো থাকতো, খুব হ্যাপিলি মানে তোমার সাথে টাইম স্পেন্ড করতো, এনজয় করতো, ঠিক আছে, যেটা না সে তৃতীয় ব্যক্তির সাথে করে উঠতে পারছে না। মানে তৃতীয় ব্যক্তি সম্পূর্ণ আলাদা, হয়তো ভেবেছিল তোমার পার্সন তৃতীয় ব্যক্তিকে চুজ করেছিল, হয়তো ভেবেছিল তৃতীয় ব্যক্তি তোমার মতন হবে, বা তৃতীয় ব্যক্তি অনেক ভালো হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেই রকম নয় যেটা সে ভেবেছিল। এখন এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মিস করে, যে তুমি তো কত ভালো ছিলে যখন তোমার সাথে এই ব্যক্তি ছিল, তখন কত নিজেকে মানে সুখী হ্যাপি ছিল। অ্যাকচুয়ালি মেন ব্যাপারে যে ব্যক্তি মনে করে যে যখন সে তোমার সাথে ছিল তখন খুব হ্যাপি ছিল, যেটা সে তৃতীয় ব্যক্তির সাথে হচ্ছে না। তৃতীয় ব্যক্তির সাথে লড়াই ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, কিন্তু তোমার সাথে যখন থাকতো তখন তোমার সাথে মানে খুব ভালো, তুমি এতটাই কাইন্ডনেস নেচারের ছিলে, এবং তাকে এতটা সাপোর্ট করতে, এত কেয়ার করতে, যেটা সে মিস করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যে কারণে তোমাকে, তোমার প্রতি ইন্টারেস্ট এই ব্যক্তির রয়েছে, এবং তোমাকে আবার কোথাও না কোথাও ঘুরে ফিরে ফিরে পেতে চায়। স্ট্রেন্থের এনার্জি দেখতে পাচ্ছ, এখানে তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে প্রচন্ড ভাবে কন্ট্রোল করতে চায়, ঠিক আছে, কন্ট্রোল ম্যানিপুলেট করে রাখতে চায়, নিজের মানে কি বলবো, মানে নাকে সর্ষের তেল দিয়ে ঘোরানো বলে, বোঝো তো, সেই রকম করে রাখতে চায়। মানে তোমার পার্সনকে উঠতে বললে উঠবে, বসতে বলবে বসবে, ঠিক আছে, যা বলবে সেটা যেন মুহূর্তের মধ্যে সেই কাজটা করে দেবে। এই রকম একটা এনার্জিতে থার্ড পার্টি রয়েছে। এখানে ভালোবাসার সম্পর্ক তো কোথাও দেখলাম না থার্ড পার্টির সাথে, একটা কার্ডও এখনো পর্যন্ত এমন এলো না যেখানে দেখা যাবে যে তোমার পার্সনের সাথে থার্ড পার্টির খুব ভালো সম্পর্ক, খুব মাখো মাখো সম্পর্ক। উল্টো ফার্স্ট কার্ডই এসছে মুন এনার্জি দিয়ে, নেগেটিভ এনার্জি দিয়ে, দুজনের ঝগড়া দিয়ে। থার্ড পার্টি এখানে চায় তোমার পার্সনকে কন্ট্রোল করতে, আর তোমার পার্সন ফ্রি বার্ড, তোমার পার্সন কারুর দ্বারা কন্ট্রোল হবে এমনটা কিন্তু নয়। যখন সে তোমার সাথে ছিল তখনও কিন্তু সে কিন্তু নিজেকে কন্ট্রোল হতে দিত না। সে তোমাকে হয়তো কন্ট্রোল করতে পারে, কারণ ইম্পায়ার এনার্জি রয়েছে, হয়তো তোমাকে সে কন্ট্রোল করতো, তোমাকে বলতো যে আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনে চলতে হবে, তোমরা তো সেটা করতেও, কিন্তু এখানে উল্টো কেস হয়ে গেছে, এখানে থার্ড পার্টি তাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো যে কারণে এখানে ওদের মধ্যে একটা ঝগড়া অশান্তি ডেফিনেটলি চলছে। পেজ অফ কাপস, আবার পেজ অফ কাপস এর এনার্জি, পেজ অফ পেন্টিকলস, পেজের এনার্জি প্রচন্ড মানে ইমোশনস রয়েছে। যদি বলো তোমার প্রতি ফিলিংস রয়েছে কিনা, ভালোবাসা রয়েছে কিনা, হ্যাঁ ইমোশনস ফিলিংস সমস্তটাই তোমার প্রতি রয়েছে, কিন্তু তোমার পার্সন আমি বলবো প্রচন্ড ইম্যাচিওর রিলেশনশিপ দিকে, অন্য কোনো দিকে আমি বলছি না, কিন্তু পার্টিকুলার সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তি একদমই ম্যাচিউরিটি নেই, মানে ভুলভাল ডিসিশন নেয়, মানে যাকে তাকে চুজ করে ফেলে, থার্ড পার্টিকে হয়তো হিরে ভেবে চুজ করে ফেলেছে, এখন পস্তাচ্ছে, নিজেই বুঝতে পারছে যে আমি ইম্যাচিউরিটির মতন কাজ করে ফেলেছি। তোমার প্রতি ফিলিংস ইমোশন সমস্তটাই রয়েছে, তোমাকে স্টকও করছে, তুমি এই সময় কি করছো না করছো, তোমার লাইফে কি চলছে না চলছে, তুমি মুভ অন করে গেছো কিনা, এইসব নিয়েও জানার চেষ্টা করছে। হুইল অফ ফরচুন, একটা সঠিক সময় ওয়েট করছে এই ব্যক্তি কোথাও না কোথাও। এই ব্যক্তি না, আমি একটা কথা বলছি, এই ব্যক্তি না তোমার লাইফে ফেরার প্ল্যান করছে, ঠিক আছে, এই ব্যক্তি তোমার লাইফে ফেরার প্ল্যান করছে।
হুইল অফ ফরচুনের এনার্জি, এটা সময়ের ওয়েট করছে, যে সময় ব্যক্তি আবার তোমার লাইফে এন্ট্রি নিতে পারে, পা রাখতে পারে তোমার জীবনে। সঠিক এনার্জি কিন্তু মানে সঠিক সময়ের কিন্তু এই ব্যক্তি ওয়েট করছে। হারমিটের এনার্জি, কারণ এই ব্যক্তি প্রচন্ড লোনলি, একাকিত্ব অনুভব করছে, ভালো নেই এই ব্যক্তি, এইটুকু বলতে পারি। এই ব্যক্তির জীবনে আজকে তাকে বোঝার মতো কেউ নেই, তুমি তাকে যেভাবে বুঝতে সেইভাবে বোঝার মতো কেউ নেই। এবং এই ব্যক্তি হতে পারে আজকে সবার মাঝখানে রয়েছে, হয়তো ফ্রেন্ডস রয়েছে, ফ্যামিলি রয়েছে, থার্ড পার্টি রয়েছে, বিন্দাস রয়েছে, কিন্তু এত কিছুর মাঝে আমি বলবো এই ব্যক্তি প্রচন্ড একা ফিল করছে, লোনলি ফিল করছে, তোমাকে মিস করছে। মিসিং এর এনার্জি আমি প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি। থার্ড এখানে ডেফিনেটলি চিটিং করেছে, চিটিং এর এনার্জি তো ডেফিনেটলি রয়েছে। তোমার পার্সন থার্ড পার্টির জন্য তোমাকে মানে চুজ করেনি, বা থার্ড পার্টির কারণে তোমাকে চিট করে বেরিয়ে গেছে, তোমার হার্ট ব্রেক করেছে, তোমাকে যন্ত্রণা কষ্ট দিয়েছে। আজকে এই ব্যক্তি নিজেও কোথাও না কোথাও সেই যন্ত্রণা সেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা সে তোমাকে দিয়েছে সেটাই সে আজকে ঘুরে ফিরে তার জীবনেও ঘটছে, এইটুকু বলতে পারি। ঠিক আছে, কর্মফল বলে না, ঘুরে ফিরে আসে বুমেরাং এর মতো, যেটা সে তোমার সাথে করেছে সেই কাজটাই সে মানে আজকে তার সাথে ঘটছে। হতে পারে থার্ড পার্টি এখন তোমার পার্সনকে কোথাও না কোথাও চিট করছে, এটাও হতে পারে। চিটিং এর এনার্জি শুধুমাত্র যে তোমার ক্ষেত্রে না সেরকম নয়, যে তোমার ক্ষেত্রে তোমার পার্সন করেছে সেটাও, আবার হতে পারে থার্ড পার্টি তোমার পার্সনকে কোথাও না কোথাও ধোকা দিচ্ছে। ঠিক আছে, একটা স্বার্থের সম্পর্ক ডেফিনেটলি রয়েছে, আবার ধোকাও দিচ্ছে, এরকমও এনার্জি দেখতে পাচ্ছি। অথবা এখানে এটা থার্ড পার্টিরও এনার্জি হতে পারে, যে থার্ড পার্টিও কোথাও না কোথাও মনে করে যে তোমার পার্সন থার্ড পার্টিকে ধোকা দিচ্ছে, কারণ তোমার পার্সন তো তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে তোমার কাছে ফিরে আসার প্ল্যান করছে। যেটা আমার যতদূর এনার্জি আসছে আমার মনে হচ্ছে ইনটিউশন, থার্ড পার্টি না কোনোভাবে জেনে গেছে যে এই ব্যক্তি না এখন তোমার দিকে ইন্টারেস্ট রয়েছে, তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে, কোনোভাবে জেনে গেছে। যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টিরও কোথাও না কোথাও মনে হচ্ছে যে থার্ড পার্টি চিট হচ্ছে। একটা টাইমে এই ব্যক্তি তোমাকে চিট করেছিল থার্ড পার্টির জন্য, আজকে থার্ড পার্টিরও সেই একই হচ্ছে। মানে দেখো, এটা জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। কারোর ক্ষেত্রে এই ব্যক্তি তোমাকে চিট করেছিল, আজকে সেই ব্যক্তি নিজে চিট হচ্ছে। আবার কারোর ক্ষেত্রে থার্ড পার্টি যে তোমাদের সম্পর্ক ভেঙেছিল, আজকে তার নিজের সম্পর্ক ভাঙে যাচ্ছে, সে এখন মানে উল্টে সেই ইনসিকিউরিটির মধ্যে। একটা টাইমে তোমরা ইনসিকিউর ছিলে থার্ড পার্টিকে নিয়ে, আজকে থার্ড পার্টি ইনসিকিউর তোমাকে নিয়ে, কারণ থার্ড পার্টি দেখতে পাচ্ছে যে তোমার পার্সন তোমার দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে। বোঝাতে পারছি? চলো দেখে নি আর কি চলছে। ডেটের এনার্জি, আর আমি রিডিং করবো না এই মুহূর্তে। ডেটের এনার্জি আর বটম অফ দ্য ডেক এসছে 10 অফ শর্টসের এনার্জি। এই ব্যক্তি এইটুকু বলতে পারি, এই ব্যক্তি ভালো নেই। ঠিক আছে, এই ব্যক্তি ভালো নেই, এই ব্যক্তির মানসিক অবস্থা খুব খারাপ। তোমার পার্সনের কথা বলছি, মানসিক অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। এই ব্যক্তি না নিউ বিগিনিং করতে চায় আবার কোথাও না কোথাও তোমার সাথে, নতুন করে সম্পর্কটা আবার আগের মতো করতে চায়, নতুন করে তোমার সাথে সম্পর্কটায় মানে আবার তোমার লাইফে রিটার্ন আসতে চায়, কামব্যাক করতে চায়, তোমার কাছে ফিরে এসে আবার আগের মতো সম্পর্কটা কিন্তু আবার তৈরি করতে চায় কোথাও না কোথাও। কারণ এই ব্যক্তি একেবারেই ভালো নেই, প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি। দেখো, প্রচন্ড বিধ্বস্ত বিধ্বস্ত হয়ে রয়েছে এই ব্যক্তি। থার্ড পার্টি তো নাছর বান্দা, থার্ড পার্টি তোমার পার্সনকে ধরে রেখেছে। বলছি না, কোনো সুযোগ সুবিধা তো ডেফিনেটলি থার্ড পার্টি পায় তোমার পার্সনের কাছ থেকে। চাহিদা কোনো মেটেরিয়ালিস্টিক সম্পর্ক আমি একবারও দেখলাম না। আজকে রিডিংটা কিসের ওপর ছিল তোমরা বলো তো, কিসের ওপর করছিলাম আজকে রিডিংটা? থার্ড পার্টি তোমার পার্সনের সম্পর্কটা কি? একটা জায়গা একটা কার্ডেও মানে একটা জায়গা বুঝতে পারলে যে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের খুব ভালো সম্পর্ক, কেমিস্ট্রি মাখো মাখো, একদম দুজন দুজনের প্রতি একদম কমিটেড, ভালোবাসা একদম মানে উছলে উঠছে, এরকম দেখলে কিছু দেখতে পেলে আজকের এনার্জিতে? থার্ড পার্টি মেটেরিয়ালিস্টিক পার্সন, সে তোমার পার্সনের কাছ থেকে ডেফিনেটলি গাড়ি বাড়ি টাকা পয়সা এসব প্রচুর অনেক কিছু পেয়েছে, যে কারণে হাতছাড়া করতে একেবারেই চায় না। যেখানে তোমার পার্সন বোঝা মনে করছে থার্ড পার্টিকে, প্রচন্ড ভাবে বোঝা মনে করছে। থার্ড পার্টি থেকে বেরোনোর জন্য সে নিজেকে কাজের মধ্যে মানে নিজেকে আটকে রাখছে, যাতে থার্ড পার্টির সাথে বেশিক্ষণ থাকতে না হয়। ঠিক আছে, নিজেকে কাজের মধ্যে ভুলিয়ে রাখার চেষ্টা করছে, এরকম এনার্জি রয়েছে, ভীষণ নেগেটিভ এনার্জি রয়েছে তোমার পার্সন থার্ড পার্টির সাথে। ওকে, তো এটাই ছিল আজকে রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা বড় তত যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা, গড ব্লেস ইউ।